অষ্টাবক্র হলেন হিন্দু ধর্মের একজন বৈদিক ঋষি। তার নামের আক্ষরিক অর্থ হলো 8টি বিকৃতি, অর্থাৎ যে মুনি 8টি শারীরিক বিকৃতি নিয়ে জন্মেছিলেন তিনি হলেন অষ্টাবক্র। তিনি মাতৃগর্ভে পিতার কাছ থেকে অভিশপ্ত হয়ে অষ্টাবক্র হয়ে জন্মেছিলেন। আবার পিতার আশীর্বাদেই তার এই বক্রতার থেকে মুক্তিও পেয়েছিলেন। কিন্তু কি এমন হয়েছিল যে তার পিতার সন্তানকে মাতৃগর্ভে থাকাকালীন এইরূপ অভিশাপ দিয়েছিলেন, এবং কিভাবে পিতার আশীর্বাদে আবার সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেয়েছিলেন, এই সব প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই নিবেদন। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি, আর আমি সাথে রয়েছি আপনাদের প্রিয় বন্ধু পূরবী চট্টরাজ। ঋষি অরুণীর কথা হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন। ছোট থেকেই তার ধর্মপরায়ণতা ও নিষ্ঠার জন্য তিনি একজন মহাজ্ঞানী ও বেদজ্ঞ ঋষি হয়ে ওঠেন। এই ঋষি অরুণীর আশ্রমও ভরে ওঠে শিষ্যে। অরুণীর পুত্রের নাম ছিল শ্বেতকেতু এবং কন্যার নাম ছিল সুজাতা। এই সুজাতার বিবাহ হয় তার আশ্রমের একজন একনিষ্ঠ শিষ্য কহরের সঙ্গে। কহর মুনি ও সুজাতা খুবই সহজ এবং স্বাভাবিক জীবনযাপন করতেন। সুজাতা গর্ভবতী হলে কহর মুনি প্রতিদিন নিয়ম করে সুজাতাকে বেদ পাঠ করে শোনাতেন। এই বেদ পাঠ শ্রবণ করতেন মাতৃগর্ভ থেকে তাদেরই অনাগত সন্তান। এই শিশু মাতৃগর্ভেই বেদশাস্ত্র এতটাই নির্ভুলভাবে আয়ত্ত করেছিল যে একদিন তার পিতার ভুল ধরিয়ে দিল। একদিন কহর মুনি সুজাতাকে বেদপাঠ করে শোনানোর সময় সুজাতার গর্ভজাত সন্তান বলে ওঠে, হে পিতা, আমি দীর্ঘদিন আপনার কণ্ঠে বেদ শ্রবণ করছি, কিন্তু আজ আপনি অন্যমনস্ক হয়ে ভুল পাঠ করছেন। অনাগত শিশুর কাছ থেকে একথা শুনে অপমানিত বোধ করে প্রচণ্ড রাগে গর্ভজাত সন্তানকে কঠিন অভিশাপ দিয়ে বসেন। তিনি অভিশাপ দেন যে তোমার শরীরের 8টি অঙ্গে বাঁক থাকবে আর তোমাকে সবাই অষ্টাবক্র বলে জানবে। কিছুদিন পর রাজর্ষি জনক ঘোষণা করলেন যে তার সভার সভাপণ্ডিত বন্দীকে শাস্ত্র যুক্তিতে পরাজিত করতে পারবে, তার আর কোনো অভাব থাকবে না। একথা কহর মুনির কানে পৌঁছালো। তখন তার সংসারে খুবই অভাব। তিনি ভাবলেন যদি কিছু উপার্জন করা যায়, কিন্তু তিনি পরাজিত হলেন সভাপণ্ডিত বন্দির কাছে। আর সেই তর্কযুদ্ধের শর্ত অনুযায়ী কহর মুনিকে জলে ডুবিয়ে দেওয়া হলো। তারপর পিতার অভিশাপে সুজাতার সন্তান অষ্টাবক্র হয়ে জন্ম নিল। এইদিকে অষ্টাবক্রের মাতামহ অরুণীর নির্দেশ অনুসারে তার পিতার করুণ পরিণতির কথা জানানো হয়নি অষ্টাবক্রকে। এইভাবে কাটতে লাগলো অষ্টাবক্রের। আস্তে আস্তে সে বড় হয়ে উঠল। একদিন মাতামহ ও মাতুলের অসংলগ্ন কথাবার্তায় সে বুঝতে পারল কিছু একটা হয়েছে। তখন সে মাতাকে জিজ্ঞাসা করে জানতে পারল তার পিতাকে জলে ডুবিয়ে দেওয়া হয়েছে বন্দী নামক একজন পণ্ডিতের কাছে তর্কযুদ্ধে পরাজিত হওয়ার জন্য। অষ্টাবক্র সিদ্ধান্ত নিলেন যে সেও বন্দির সাথে তর্কযুদ্ধ করবেন। তাকে মাতা ও মাতামহ বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হলো। অষ্টাবক্র তার মামাকে নিয়ে বেরিয়ে পড়ল রাজর্ষি জনকের সভার উদ্দেশ্যে। সেখানে গিয়ে পৌঁছালে দ্বাররক্ষী তাদের বাধা দিলেন যে এখানে শুধু জ্ঞানীদেরই প্রবেশ করতে দেওয়া হয়, তুমি তো নিতান্তই বালক। অষ্টাবক্র জানান, আমরা খুব ভালো করে বেদশাস্ত্র অধ্যয়ন করেছি, তাই আমাদের বয়স কম হলেও আমরা জ্ঞানী। অষ্টাবক্র আরও বললেন, বয়স বেশি হলেও অনেকে জ্ঞানী হয় না। যেমন ধরুন, তুলো গাছের ফল পেকে গেলেও হালকাই থাকে। তাই আমাকে ভেতরে যাবার অনুমতি দিন, দেখি সবাই কত বড় পণ্ডিত রয়েছে। তখন দ্বারপাল তার কথায় মুগ্ধ হয়ে ভেতরে যাওয়ার অনুমতি দিলেন। রাজসভায় প্রবেশ করে অষ্টাবক্র জানালেন সবাই সবচেয়ে জ্ঞানী পণ্ডিতের সঙ্গে তর্কযুদ্ধে নামতে চান। জনক রাজা বললেন, বেশ তো, তার আগে তোমাকে আমার একটা ধাঁধার উত্তর দিতে হবে। বলো তো কি, যাতে 12টা ভাগে 30টা টুকরো আছে, আবার 24টা ভাগে 360টা টুকরো আছে। অষ্টাবক্র সঙ্গে সঙ্গে বললেন, একটা বছর, যা 12 মাসের ভাগে, আর প্রতিটি মাস 30 দিনের টুকরোই ভাঙা। এটাই আবার 360 দিনে 12টি পূর্ণিমা ও 12টা অমাবস্যায় ভাঙা যায়। এর উত্তর শুনে জনক রাজা বিস্মিত হয়ে একের পর এক প্রশ্ন করে গেলেন এবং সমস্ত প্রশ্নের সঠিক উত্তর পেয়ে রাজা তাকে অনুমতি দিলেন তর্কযুদ্ধে নামতে। তবে রাজা তাকে জানিয়ে দিল যে পণ্ডিত বন্দির সাথে তর্কে পরাজিত হলে
তাকে জলে ডুবিয়ে দেন। তখন অষ্টাবক্র জনক রাজাকে বললেন, আপনি ভয় পাবেন না, উনি এখনও সেরকম কোনো জ্ঞানী মানুষের সঙ্গে তর্ক করেননি বলে ওনার এই ভাব। ওনার সব দর্প চূর্ণ হয়ে যাবে আজ। এরপর মুখোমুখি হলো বন্দি ও অষ্টাবক্র। শুরু হলো তর্কযুদ্ধ। একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে বন্দিকে পরাজিত করলো অষ্টাবক্র। জনক রাজা বললেন, অষ্টাবক্র, তুমি বালক হলেও মহাজ্ঞানী। এখন বন্দি তোমার অধীনে, তুমি ওনাকে যেমনভাবে খুশি ব্যবহার করতে পারো। তখন অষ্টাবক্র বললেন, উনি যেমনভাবে সবাইকে জলে ডুবিয়ে দিয়েছেন, ওনাকেও সেইভাবে জলে ডুবিয়ে দেওয়া হোক। তখন বন্দি বললেন, আমার ভালোই হলো, কারণ আমি জলের দেবতা বরুণ দেবের সন্তান। আমি সবাইকে জলে ডুবিয়ে দিয়েছি বটে, কিন্তু হত্যা করিনি। আমার পিতার একটি যজ্ঞের জন্য কয়েকজন জ্ঞানী ব্রাহ্মণের প্রয়োজন ছিল, তাই তাদের আমি জলের নিচে পাঠিয়ে দিয়েছি। তোমার পিতা কহর মুনির সঙ্গে তোমার আজই দেখা হবে, যেমন আমি যাব আমার পিতার কাছে। এরপর জল থেকে বেরিয়ে এলো সমস্ত পরাজিত ব্যক্তিগণ, সঙ্গে কহর মুনিও। কহর মুনি সন্তানের সফলতায় গর্ব অনুভব করলেন এবং তাকে আশীর্বাদ করে বললেন সমঙ্গ নদীর জলে স্নান করতে, তাহলে এই অঙ্গ বিকৃতি থেকে তুমি মুক্তি পাবে। তারপর অষ্টাবক্র বেরিয়ে পড়ল সমঙ্গ নদীর খোঁজে। অনেক পথ অতিক্রম করে অষ্টাবক্র হাজির হলো একটি প্রত্যন্ত গ্রামে। সেখানে সাক্ষাৎ হলো একটি শিবলিঙ্গের সাথে। তিনি সেই শিবলিঙ্গের সামনে সাধনায় মগ্ন হলেন। আর এই শিবলিঙ্গের অনুগ্রহেই পূর্ব দিকের জঙ্গলে 8টি কুণ্ডের সন্ধান পান তিনি, যেখানে 7টি কুণ্ডের জল গরম ও 1টি কুণ্ডের জল ছিল ঠান্ডা। তিনি 8টি কুণ্ডের জল যেখানে মিশেছে সেখানে স্নান করলেন এবং তিনি অঙ্গ বিকৃতি থেকে মুক্তি পেলেন। অষ্টাবক্রের নাম অনুসারে সেই শিবলিঙ্গের নাম হলো বক্রনাথ এবং সেই গ্রাম বক্রেশ্বর নামে পরিচিত হলো। এটি বীরভূম জেলার পাফরা নদীর তীরে অবস্থিত। এই বক্রেশ্বর 51 সতীপীঠেরও একটি বলে জানা যায়। আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলেই এবং এরকম আরও জানা অজানা গল্প জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই এইরকম একটি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।